যেমনটা কথা ছিল ঠিক সেরমটাই হয়েছে গতকাল। ঐশীর ক্যারাটে ক্লাস থেকে ফেরার সময় মোম আর মৌকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। কাল অনেক রাত অবধি আমাদের গল্প হয়েছে। আর ঐশী আর মোম প্ল্যানই করেছিল ওরা দুজনে একসাথে শোবে, রাত্রিরে গল্প করবে। 3:30 অবধি ওরা নাকি কাল গল্প করেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সবার জন্য এখন বানানো হচ্ছে ব্রেকফাস্ট। এই যে দুই মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ওমের অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক এখনো হয়নি। আজকে ব্রেকফাস্ট বানাতে হীরক আমাকে হেল্প করেছে। ব্রেকফাস্টে আজকে বাটার টোস্ট, কলা, আর কেউ কেউ খেয়েছে পোচ, কেউ কেউ অমলেট। ব্রেকফাস্ট করেই চলে এসেছি আজকে পেন্ডিং যেই কাজটা রয়েছে সেটা কমপ্লিট করতে। অনেকদিন ধরেই আমি আর হীরক ভাবছিলাম এবার উইন্টারকে টাটা বলা দরকার। প্রতিবারের মতো ব্ল্যাঙ্কেটগুলোকে সব কাচতে পাঠিয়ে দিচ্ছি। আর এই দেখো দুই বোনে মিলে ঘরে এরকম লাইটিং করেছে। এই ঘরেই কালকে ওরা শুয়েছিল, এই ঘরেই ওদের যে কত গল্প। ওফ, 1:30 বেজে গেছে, এই সবে আমি স্নান সারলাম। এখন একে একে সবাই স্নান সারছে, এরপরে খাওয়া দাওয়া করে আমাদের একটু প্ল্যান হয়েছে কোথাও বেরোবো। প্ল্যান তো ছিল অনেক কিছু, যে আজকে ভেবেছিলাম আমরা সকাল সকাল কোথাও বেরোবো, বেরিয়ে কোথাও একটা জায়গায় ডে আউট করব, ব্রেকফাস্ট সাথে নিয়ে নেব, লাঞ্চ বাইরে করব। কিন্তু এত এখনই বাজে গরম পড়ে গেছে, আর রোদ্দুরটাও এত বাজে, বাচ্চারা হয়তো রেস্টলেস হয়ে যাবে। ওই জন্য আমরা সেই প্ল্যান ক্যান্সেল করলাম। তাই জন্য ভাবলাম যে না, লাঞ্চটা করেই আমরা বেরোবো। কিন্তু কোথায় যাব কিছুই এখনও ঠিকঠাক হয়নি, আর কখন বেরোবো সেটাও জানা নেই, কারণ যতক্ষণ না লাঞ্চ কমপ্লিট হচ্ছে বোঝা যাচ্ছে না। এই এবার আমরা লাঞ্চ করতে বসবো। লাঞ্চে আজকে পাতলা করে মুসুরির ডাল, আর বাচ্চাদের এটা খুব ফেভারিট চুনো মাছ ভাজা, আর রয়েছে চিচিঙ্গে আলু পোস্ত একটা তরকারি। আর এখানে আমার আর মৌয়ের ফেভারিট হীরক বাজার থেকে আজকে নিয়ে এসেছে বোয়াল মাছ। হীরক গাড়ি পার করে ফেলেছে, এখন বিকেল 4টে বাজে। আমরাও সবাই একদম রেডি, এবার রওনা হব। বেরিয়ে তো পড়ছি, কিন্তু কোথায় যাব কিন্তু কিছুই ভাবিনি। এই যেতে যেতেই আমাদের এখন প্ল্যান হচ্ছে, অনেক জায়গার প্ল্যান হচ্ছে, এদিক ওদিক সেদিক যাবে, কিন্তু জানি না আজকে সব জায়গায় যাওয়া যাবে কিনা, কারণ হাতে সময়টা একটু কমই রয়েছে। ইস, এদিকটায় আসতে আগে এত ভালো লাগতো, ফাঁকা জমি থাকতো, আর এখন সব জায়গায় বিল্ডিং উঠছে। ভেবেছিলাম আমাদের রিসেন্ট যে নাচটা তুলেছি সেটার শুটিং এখানেই করব, কিন্তু হবে না। এখানেও আমরা কিন্তু অনেক নেচেছি। এই জমিটা দেখছি এখন ঘিরে দিয়েছে, এখানে সব বাচ্চারাও আগে খেলতো, কোনো জায়গায় আর এদিকে খালি নেই। যাই হোক, আমরা এখন মিনি জু এর রাস্তায়। আর হীরক বলছে সবার আগে আমরা এখন যাব মিনি জুতে। জানি তোমাদের নিয়ে অনেক আগেই আমরা এখানে এসেছি, কিন্তু মৌ আর মোম কখনোই এখানে আসেনি, আর ওদের পাখি ভীষণই পছন্দের। তোমরা তো দেখেইছো ওদের বাড়িতে কত পাখি রয়েছে, তাই ভাবলাম মৌ আর মৌয়ের এখানে ভালোই লাগবে। আর এই যে জুয়ের ওপেনিং টাইম তোমাদের সাথে শেয়ার করছি, আর টিকিটের যা যা ইনফরমেশন রয়েছে এখানে সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা যখন মিনি জুতে এসেছিলাম তখন কিন্তু ভিতরে কাজ চলছিল, অনেক কিছুই আমরা দেখতে পাইনি, কিন্তু এখন নাকি মিনি জু পুরোপুরি কমপ্লিট। তাই দেখা যাক আজকে কিরকম লাগে। ঢুকেই দেখলাম বাচ্চাদের একটা ছোট্ট পার্ক হয়েছে। আর এখানে তো আমরা আগের বারও এসেছিলাম, এই জায়গাটা পুরোপুরি কমপ্লিট ছিল। তো এখন সবাই ওরা পাখি দেখতে ব্যস্ত।
মিনি জুতে ঢুকে প্রথমেই রয়েছে ম্যাকাও। আর এই ম্যাকাওদের আওয়াজ পুরো মিনি জু জুড়ে রয়েছে, যেদিকেই যাচ্ছি ওদের আওয়াজ কিন্তু কানে আসছেই আসছে। আর এখানে কত রকমের ম্যাকাও তোমাদের আগের বারই দেখিয়েছি। আর যেসব পাখিদের আমরা আগের বার দেখেছি তোমাদেরকে সাথে নিয়ে, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না, আমরা আবার নতুন করে দেখলাম। আর এই জায়গাটা দেখলাম এসে জাল দিয়ে ঘিরে দিয়েছে। আগের বার এখানটা কিন্তু ওপেন ছিল, তাই এখানকার সব পাখিদের কিন্তু ভালোভাবে তোমাদেরকে দেখাতে পেরেছিলাম। আগের বার অনেক চেষ্টা করে ওই পাখিগুলোকে দেখতে পাইনি, এদিক ওদিক সব চলে গেছিল। এবারে একদম আমাদের চোখের সামনে। এই পাখিটা ভীষণই সুন্দর দেখতে, আর ওর ঠোঁটটা দেখো না, ওর দেহর থেকে অনেকটাই কিন্তু বড়, আর ডাকটাও কিন্তু খুব কর্কশ। এই পাখিটা অ্যামাজন প্যারট, আর এইটা আবার অ্যামাজন গ্রে প্যারট। আর এইসব পাখি দেখতে দেখতেই হঠাৎ ও মৈশি আর মোম দৌড়ে চলে গেল এই দিকটায়। এখানেই রয়েছে জিরাফ। আগেরবার আমরা তো জিরাফদের বাইরে আসতে দেখিনি, ভেতরটাতেই ছিল, খাওয়া দাওয়া করছিল। এইবারে কিন্তু খুব ভালোভাবেই আমরা এনার দর্শন পেলাম। জানো তো, আমার সব থেকে বেশি সিংহ ভালো লাগে, আর তারপরেই হচ্ছে জিরাফ। এইবারে জিরাফ এত ভালোভাবে দেখলাম, আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি। আর আগের বারও আমরা জেব্রা দেখেছিলাম, তবে একদম কাছ থেকে, এবার একটু দূরেই রয়েছে। আর জেব্রা দেখতে দেখতে ঐশী আর মোম বলল, ওই দেখো আর একটা জিরাফও বেরিয়ে পড়েছে। জিরাফ দেখে নিয়ে এবার আমরা যাচ্ছি অন্যদিকে। এখানে ম্যাপ করাই রয়েছে, তো সেই অনুযায়ী যাচ্ছি। আর এখানে হীরক মোম আর ঐশীর সাথে একটু মজাও করছে। আর এখন আমরা দেখবো হিপোপটেমাস। আগের বার তো আমরা দেখতেই পাইনি, অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। এবারও উনি জলের নিচেই রয়েছেন, বুঝতে পারছি জলের নিচে এদিক ওদিক করছে, কিন্তু উঠবে কি? এই যে আস্তে আস্তে মনে হয় উঠছে এইবার। ওরে বাপরে, যেই একটু জল থেকে উঠেছে, আশেপাশে সবাই হাততালি দিয়ে চেঁচিয়ে উঠেছে। এইবারে এসে সবকিছুই কিন্তু খুব ভালোভাবেই আমরা দেখতে পাচ্ছি, যেটা আগেরবার একদমই পাইনি। আগেরবার যখন এখানে ব্লগ বানিয়েছিলাম, তারপরে তোমরা অনেকেই এসেছিলে, আমাকে জানিয়েছিলে। যারা এখনো আসনি, আমি বলবো একবার এসে ঘুরে যেও। হরিণালয় বা মিনি জু, এটা কিন্তু ইকো পার্কের গেট নাম্বার 6 খুব কাছেই। আগেরবার যাদের যাদের দর্শন পাইনি, এবার কিন্তু ভালোভাবেই তাদের দর্শন পেলাম। আর এখানে এই ছোট্ট পাখিটা দেখো কি করছে হীরকের সাথে। এদিকে লুকিয়ে আছে, এদিকে লুকিয়ে, ওই যে ওই যে আমার ওদিকে। হ্যাঁ লুকোছি, ও আস্তে আস্তে সরছে, তুমিও। কি সুন্দর তো, ওই যে আমার দেখছে, ওদিকে লুকাচ্ছে, দেখছে। কি সুন্দর হীরকের সাথে খেলছিল পাখিটা, আসতেই ইচ্ছা করছিল না। কিন্তু এখন আমরা চলে এসেছি যেই নামে এই জায়গাটা, তার দর্শন করতে। আগেরবার তো এদিকে কাজ চলছিল, আমরা একটাও হরিণ দেখতে পাইনি। একদম দূর থেকে একটা হরিণ দেখেছিলাম, সেটা প্রায় অনেকটাই দূরে ছিল। হরিণের এদিকটা কিন্তু আমাদের কাছে একদমই নতুন। আর এখানে কিন্তু সংখ্যায় অনেক হরিণ রয়েছে, তবে এখানে দু ধরনের হরিণ রাখা হয়েছে, স্পটেড ডিয়ার আর বার্কিং ডিয়ার। হরিণ দেখার পরেই আমরা দেখলাম এমু পাখি। এটাও কিন্তু আগেরবার আমরা দেখিনি। সত্যি বলতে এবারের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের আগের বারের থেকে বেশ ভালো। মিনি জু পুরোটাই ঘুরে আমাদের দেখা হয়ে গেছে, তাই আমরা ভাবলাম একটু এখন এখানে বসি। কেউ কিছু এখন খাবে না, কারণ আজকে তো আমাদের খেতে একটু দেরি হয়েছে, পেট এখন সবার ভর্তিই রয়েছে। তাই ভাবলাম হাতে আর একটু সময় রয়েছে, কারণ 5:30টায় এটা বন্ধ হয়ে যাবে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন বাজে 5:15। গেট বন্ধ হয়ে যাওয়ার আগে ভাবলাম একটু বসে নিই, বাচ্চারাই একটু বসতে চাইছিল, তাই বসে বসে আমরা এখন একটু গল্প করছি। এরপরে কোথায় যাব জানি না, কিন্তু দু একটা জায়গা আমরা ভেবে রেখেছি, দেখি যদি সময় হয় তাহলে সেখানে যাব। নেক্সট আমরা যেখানে যাব ভেবেছিলাম, ওম গুগলে দেখে নিয়েছে সেখানেও কিন্তু এখন বন্ধ হয়ে যাওয়ারই সময়, তাই সেখানেও বেশিক্ষণ ঘুরতে পারবো না। তাই আমাদের এই চেনা পরিচিত জায়গায় চলে আসলাম। বারবার এখানে আসি, আমার তো ভীষণই ভালো লাগে। তবে এবারে ভাবলাম মৌ আর মোম যখন রয়েছে, একটা ট্রাই নেওয়া যাক আইফেল টাওয়ারে ওঠা যায় কিনা। তো বলেছিল একটু পরেই বন্ধ হয়ে যাবে, কিন্তু হীরক বলল গিয়ে, তো ওরা আমাদের টিকিট দিয়ে দিল। তো আমরা এখন যাচ্ছি আইফেল টাওয়ারের ওপরে। লাস্ট 2020 সালে জানুয়ারি মাসে আমাদের অ্যানিভার্সারি ঠিক আগের দিন আমরা আইফেল টাওয়ারের এখানে এসে ফার্স্ট টাইম উঠেছিলাম। তারপরে বহুবার এদিকটায় এসেছি, কিন্তু আইফেল টাওয়ারে আর ওঠা হয়নি। ভালোই হয়েছে, মৌ আর মোমকে নিয়ে এবারে আমাদের আবার নতুন করে এখানে আসা হলো। এই আইফেল টাওয়ার কিন্তু ইকো পার্কের গেট নাম্বার 1-এ রয়েছে। আর যদি ইকো পার্কের এই আইফেল টাওয়ারে কেউ উঠতে চাও তাহলে কিন্তু এর টাইমিং রয়েছে দুপুর 12:30 থেকে সন্ধ্যে 6টা। আর এই আইফেল টাওয়ারে টিকিট কাটতে গিয়ে আজকে আমরা জানতে পারলাম এই আইফেল টাওয়ারের টিকিট দিয়েই কিন্তু আমরা ইকো পার্কে ঢুকতে পারবো আর পুরোটা ঘুরে দেখতে পারবো। ইকো পার্কে যেতে গেলে আর আমাদের আলাদা করে টিকিট কাটতে হবে না। আর টিকিটের দাম পার হেড আমাদের সবার 30 টাকা করে লেগেছে। আইফেল টাওয়ারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ঢুকে পড়লাম ইকো পার্কে। ইকো পার্কের এই গেটটা আইফেল টাওয়ারের ঠিক অপোজিট সাইডেই রয়েছে। আর জানো তো, আমার কদিন ধরে এই জাপানিজ গার্ডেনে আসার খুব ইচ্ছে ছিল, হীরককে বলেও ছিলাম। তো আজকে যে সেই সুযোগ হয়ে যাবে সেটা কিন্তু আমি ভাবিনি। এই জাপানিজ ফরেস্টে ঢুকতে আমাদের আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি। এই জাপানিজ ফরেস্টেও আমরা অনেক বছর আগে এসেছিলাম, তখন সবে সবে এটা তৈরি হচ্ছিল। লোকগুলো ভাববে এখানে কি করছিস তোরা। দুই মেয়ের অবস্থা দেখলে, কখন যে জাপানি হয়ে যাচ্ছে, কখন চীনে হয়ে যাচ্ছে, আর কখন কোরিয়ায় চলে যাচ্ছে। সারাক্ষণ দুজনে এই করে যাচ্ছে। চলো এবার ভেতরের দিকটাই যাই। আর ভেতরের দিকটা যেতে যেতে দেখছি বেশ সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আগে যখন এসেছিলাম এতটাও এরকম সাজানো গোছানো ছিল না। তোমরা হয়তো অনেকেই এখানে এসে থাকবে, কিন্তু যারা আসোনি আমি বলবো ইকো পার্কের এই জাপানিজ ফরেস্ট তোমরা অবশ্যই ঘুরে দেখো। এটা কিন্তু এই গেট নাম্বার 1-এর কাছেই। এই জাপানিজ ফরেস্ট ইকো পার্কের মতোই কিন্তু দুপুর 12:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে, তবে এটা কিন্তু গরমকালের সময়। সত্যি কিন্তু এখানে আসলে মনটা একদমই অন্যরকম হয়ে যায়। প্যাগোডা ঘুরে এখন আমরা বেরোবো, আর বেরোনোর রাস্তাটাও কিন্তু একদমই অন্যরকম। এই রাস্তাটা দিয়েই বেরোতে হবে। আর এই রাস্তাটার বিশেষত্ব এটাই, তোমরা যে এই মধ্যে দিয়ে যাবে তোমাদের স্টেপ কাউন্ট করতে হবে, যেটা আমরা সবাই করেছি, আর 50 স্টেপস হয়েছে। আর বেরিয়েই দেখলাম মাটিতে এরকম বুদ্ধের নানান রকম মূর্তি রয়েছে, আর এখানে রয়েছে ব্যাম্বু লাইট, যেটা দূর থেকে তো খুব ঝলমল করছিল, তো আমরা কাছ থেকে এখন দেখছি, বেশ ভালো লাগছে। চলো এবার বেরোতে হবে, 7:30 বেজে গেছে। সেই আইফেল টাওয়ারের ওখানে গাড়ি আমাদের পার্ক করা ছিল,
তো গাড়িটা নিতে নিতে টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেল। এখন বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছে, আমাদের না ঠিক আজকে সেরম খিদেও পাচ্ছে না। তো হীরক বললো একটু চা কফি খাওয়া যাক, হঠাৎ করে ওয়েদারটাও তো অন্যরকম হয়ে গেছে, তাই আমরা চলে আসলাম মুন্সিতে। বাচ্চাদের খাওয়ার ইচ্ছে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, তাই ফ্রেঞ্চ ফ্রাইজ নেওয়া হয়েছে। এরপরে ওরা বলেছে কাবাবও খাবে। আমরা বড়রা আলাদা করে আর কিছু নিলাম না, ওদের থেকে একটু একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছি। তবে আগের দিন আমাদের যে আইসক্রিম পার্টি হওয়ার কথা ছিল সেটা তো আর হয়নি, তাই আমরা ভাবলাম আজকে একটু আইসক্রিমই খাই। হীরক তো আইসক্রিম খাবে না, ও মুন্সি থেকে চা খেয়েছে। কি খুশি? আর কি চাই, বাচ্চারা খুশি তো আমরাও খুব খুশি। অনেক দিন পর সবাই মিলে দিনটা বেশ ভালোই কাটলো। এখন বাড়ি যাওয়ার পালা। দুই বোনের দেখো মন খারাপ, কিন্তু খুব তাড়াতাড়ি তো আবার আমাদের দেখা হচ্ছে। বাড়ির যত কাছে আসছি বৃষ্টি যেন বাড়ছে, এই বৃষ্টি মাথায় নিয়েই এখন আমরা বাড়ি ফিরছি। তো চলো ব্লগটাও এখানে শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, সবাই ভালো থেকো।